হরে কৃষ্ণ। রাধারানী ইউটিউব ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদের যে নিত্য ভাগবত কথা শোনাই, তার অন্যান্য দিনের মতো আজকেও শ্রবণ করাচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, লাইক করুন। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্র রাধিকা ততলয়ে যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসং তথ জয় মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। ইউটিউব ভক্তদেরকে বলছি, আমার আজকে 3-4 দিন জ্বর, শরীর অসুস্থ, তাই আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না। তাই কিছু সংক্ষিপ্ত, কালকে পানিহাটি আমাদের দধিচিড়ার উৎসব, সেখানে নিত্যানন্দ মহাপ্রভুর দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাসকে। সেই রঘুনাথ দাস নিত্যানন্দের দণ্ডস্বরূপ বলেছিলেন যে তুমি দ্বাদশটা মালসা ভোগ, মানে দধি আর চিড়া দিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ বিতরণ করো এবং মহাপ্রভুর ভোগ নিবেদন করো। সেই কাহিনী গল্প সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি। রঘুনাথ দাস তার পুত্র গোপাল ছোট ছেলেকে রেখে নিত্য উনি ভগবানের সেবা পূজা করেন। তাই সেই রঘুনাথ দাস বাবাজি তার ছেলে গোপালকে তার হাতে তাকে দিয়ে বলে যাচ্ছে যে আমি একটা কাজে বাইরে যাচ্ছি এক জায়গায়, যদি ফিরতে দেরি হবে তুমি আজকে গোপালকে খেতে দেবে, ভোগ লাগাবে। তখন গোপাল কী করলেন, বাবার নির্দেশ মতো উনিও, ছোট্ট গোপাল তখন ভগবানের সেবা দিচ্ছেন আর বলছে গোপাল তুমি খেয়ে নাও, গোপাল খেয়ে নাও বারবার বলছে। গোপাল তো কোনো রকমই তার কথা শুনছে না, চুপচাপ পাথরের মূর্তি বিগ্রহ তেমনই চুপচাপ আছে দাঁড়িয়ে। তখন জানে না যে বাবা নিত্য সেবা দেয় বা ভোগ খায় কি খায় না, সচকে দেখেন কি দেখেন না, সেটাও তো গোপালের জানা নেই। তাই গোপাল তখন লাঠি নিয়ে ভয় দেখাচ্ছে ভগবানকে, বলছে যে তুমি খেয়ে নাও, নাহলে এই লাঠি দিয়ে তোমাকে মারবো, কেন আমার বাবা এসে আমাকে বকবে তুমি যদি না খাও। তখন ভগবান সেই বিগ্রহ থেকে বেরিয়ে গোপালের নির্দেশ মতো সেই আসনে গোপালের ভক্তি সেবা দেখে গোপাল আসনে বসে প্রসাদ গ্রহণ করছেন তখন শেষ প্রসাদটুকু যখন মুখে দিতে যাবে, ছুটে গিয়ে পাখার বাতাস করছিলেন গোপাল, তখন হাত ধরেছে, বলছে যে আর খেও না, তুমি যে সবই খেয়ে নিলে আমার পিতা তো আমার কথা বিশ্বাস করবে না, বাবা ফিরে এসে আমাকে বকা দেবে, বলবে যে তুই সব প্রসাদ খেয়ে নিয়েছিস, আমার জন্য রাখিসনি। তাহলে আমার জন্য প্রসাদ রাখিসনি কী জন্য? সব প্রসাদ খেয়ে নিয়েছিস ঠাকুরের, তখন আমি বাবাকে কি খেতে দেব? তাই তুমি আর খেও না। তখন গোপাল তার বিগ্রহের মধ্যে আবার অদৃশ্য হয়ে গেছেন। তখন কি করলেন, সেই গোপাল বাইরে বেরিয়ে মন্দির পরিষ্কার করে বন্ধ করে আর মনে মনে চিন্তা করছেন, বাবা ফিরলে বা পিতা ফিরলে তাকে কি খেতে দেব। বাবা যখন দুপুর গড়িয়ে অপরাহ্ন বিকাল হয়ে এসছে, বাবা ফিরেছে। রঘুনাথ দাস ফিরে বলছে, গোপাল তুমি কি খেয়েছো প্রসাদ? আর যা আমার জন্য প্রসাদ আনো, আমি ভোজন করব। তখন তো ভয়ে ভয়ে গোপাল গিয়ে বাবাকে বলছে, বাবা প্রসাদ তো নেই। পিতা বলে, কেন প্রসাদ নেই কেন? তুমি কি সব প্রসাদ খেয়ে নিয়েছো? তা বলছে, না বাবা, গোপাল তো সব খেয়ে নিয়েছে। বলছে, সে কি, গোপাল কি খায় নাকি? কোথায় গোপাল তোমার হাতে খেয়েছে? এই কথা আমাকে বিশ্বাস করতে বলো, আমি তো রোজ ভোগ লাগাই, কই গোপাল তো খায় না।
আর তোমার কাছে আজকে খেয়ে নিল। ভগবান খায় না, ভগবান ভক্তের মন পরীক্ষা করে, দৃষ্টিটা দেয়, তার আকৃতি দেখে, তার আকৃতিভাবে আরতি করে, ভগবানের সেবা পূজা করে ভক্তিভাবে কে সেবা দিচ্ছে সেইটুকুই তিনি গ্রহণ করেন। তখন বলছে না বাবা, সত্যি সত্যিই গোপাল খেয়েছে। যেই বলছে বাবা সত্যি সত্যি গোপাল খেয়েছে, গোপাল তখন রঘুনাথ বলছে ঠিক আছে, কালকে তুমি ভোগ লাগাবে, আর গোপাল কীভাবে তোমার হাতে খেয়েছে আমাকে দেখাবে, বলো দেখাতে পারবে? তখন বল ঠিক আছে বাবা, কালকেই আমি তোমাকে দেখাবো। তাহলে কালকেই প্রমাণ দেব বলে আর পরের দিনে আবার রঘুনাথ দাস রান্না করে আর লুকিয়ে আছে, গোপাল ভোগ লাগাতে গেছে। আর দরজার জানালার ফাঁকে থেকে মন্দিরের আর রঘুনাথ দাস বাবাজি দেখছেন। রঘুনাথ দাস যখন দেখছেন আর গোপাল এদিকে ভোগ লাগিয়ে বলছে গোপাল খেয়ে নাও, গোপাল খেয়ে নাও, কিছুতেই তো গোপাল আসছে না। আবার লাঠি নিয়ে বলছে এসো, তুমি কালকে খেতে দিয়েছি, খেয়ে নিয়েছো সব, আজকেরও খেয়ে নাও। তখন গোপাল এসে রঘুনাথের ভয়ে আবার খেতে বসেছে। খেতে বসে ওইভাবে আবার আগের দিনের মতো সমস্ত খাবার ভোগ লাগানো প্রসাদগুলো সব গ্রহণ করছে। যখন প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে তখন তো রঘুনাথ দরজার বাইরে থেকে দেখে কাঁদছে। গিয়ে গোপালের বলছে, জড়ি ধরে বলছে গোপাল, তুমি আমার কত জন্ম পুণ্যের ফল, আমার কত জন্মের পুণ্যের ফল যে তুমি গোপালকে নিজে হাতে খাইয়েছ। আমি সারা জীবন গোপালের সেবা পূজা করলাম, গোপালকে খেতে দিলাম, গোপাল কোনো দিনই খেলো না আমার হাতে, আর গোপাল দর্শন দিল না। আজকে তোমার জন্য আমার গোপাল দর্শন হয়েছে, আর তুমি গোপালের হাতে খেয়েছ। তাই ভগবানের কাছে রঘুনাথ দাস বাবাজি নানান রকম আকুতি মিনতি কান্নাকাটি করছে, গোপাল তুমি আমার জীবন সার্থক করেছো। তো নিত্যানন্দ মহাপ্রভু রঘুনাথ দাস বাবাজির কাছে এসে তার সমস্ত কাহিনী বৃত্তান্ত শুনে তখন বলল যে রঘুনাথ, তুমি গোপালের পিতা না গোপাল তোমার পিতা? তখন বলল গোপালই আমার পিতা। কেন? গোপাল আমাকে দর্শন করিয়েছে গোবিন্দ, আমি গোপালকে গোবিন্দ দর্শন করাতে পারিনি। তাই সেই থেকে তখন নিত্যানন্দ প্রভু সমস্ত কথা শুনে বলল রঘুনাথ, তোমার এই এখন আমি দণ্ড দেব, সেই দণ্ড তোমাকে পালন করতে হবে। বলে বলুন। নিত্যানন্দ চরণ ধরে বলছে, রঘুনাথ চরণের কাছে বসে বলছে বলুন আমার কি দণ্ড দেবেন? বলে তোমার দণ্ড একটাই, তুমি কালকেরে দধি চিড়ার উৎসব করবে, মালসা ভোগ লাগাবে আর সব ভক্তদেরকে দেবে, আর গৌরহরির নামে তুমি মালসা ভোগ লাগাবে। এই হচ্ছে গোপালের রঘুনাথ দাস বাবাজির কাহিনী। আরও বিস্তারিতভাবে ভাগবত কথাতে লেখা আছে, সেটাকে পড়লে আপনাদেরকে আমি বলতে পারতাম। এখন মুখে দূরে থেকে কোনো রকমে অসুস্থ শরীরে ভিডিও করছি, তাই আপনাদেরকে বললাম। এইভাবে সেই পানিহাটিতে আজও সেই দধি চিড়ার উৎসব হচ্ছে। এবার যখন ভোগ লাগানো হয়ে গেছে 10টা মালসা ভক্তদেরকে প্রসাদ দিতে বললেন, আর 2টো মালসা নিত্যানন্দ প্রভু রেখে দিলেন, বললে এই 2টো আমার সেবায় আমি আর গৌরহরি খাবো। দেখছি যে নিত্যানন্দ একা, গৌর কোথায়? গৌর তো তখন সন্ন্যাস নিয়ে লীলাচলে চলে গেছেন পুরীধামে। নিত্যানন্দ তখন বলছেন যে দেখো, গৌরহরি এসেছিল তোমার ওই প্রসাদে যখন ভোগ লাগিয়েছে, তখন গৌরহরি এসেছে, তাই গৌরহরির একটা মালসা আমার একটা মালসা বলে নিত্যানন্দ নিজের মুখে দিচ্ছে, একবার গৌরহরির মুখে দিচ্ছে। কিন্তু রঘুনাথ দাস দেখছে যে গৌরহরি, ভক্তরা দেখছে যে নিত্যানন্দ প্রভু দুদিকেরই মালসা নিয়ে ভোগ খাচ্ছে, আর ভক্তরা দেখছে, আর রঘুনাথ দাস দেখছে যে মহাপ্রভু খাচ্ছে আর নিত্যানন্দ খাচ্ছে। তাই 2টো চৌকি আসন পেতে দিয়ে দুজনের ভোগ 2টো মালসা সাজিয়ে দিয়েছে। নিত্যানন্দ একবার গৌরহরির মুখে দেয়, একবার নিজের মুখে দেয়। এইভাবে তাদের আনন্দের সহিত রঘুনাথ দাস বাবাজির গৃহেতে
সেই দধিচিড়ার উৎসব পালন হলো। দধিচিড়া গ্রহণ করলেন ভোগ, আর ভক্তরাও প্রতিদিন সেই ভোগ প্রসাদ ভোগ লাগাতে যান, দর্শন করতে যান, আর তার কাহিনী শ্রবণ করতে যান। তাই আপনারাও পানিহাটিতে সুযোগ হলে যাবেন দধিচিড়ার উৎসবে। তাই এই কালকে ত্রয়োদশী, নিত্যানন্দের আবির্ভাব তিথি হচ্ছে মাঘ মাসে নিত্যানন্দ ত্রয়োদশী। এটা হচ্ছে এই শুক্লপক্ষে জ্যৈষ্ঠ মাসে পাণ্ডবা একাদশীর দ্বাদশীর পরে ত্রয়োদশী। তাই এই ত্রয়োদশীতে মহাপ্রভুর ভোগ লাগানো আর নিত্যানন্দ প্রভুর ভোগ লাগানো। দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাস বাবাজি, তার কাহিনী বললাম আপনাদেরকে। রঘুনাথ দাস বাবাজি সেই দণ্ড পেয়ে আনন্দের সহিত দধিচিড়ার উৎসব করেছিলেন। তাই আপনাদেরকে শ্রবণ করালাম। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ।